বয়স বাড়ার সাথে সাথেই আপনি খেয়াল করবেন আপনার চোখের নিচে গর্ত বেড়ে যাচ্ছে আর চোখের নিচটা কেমন ডেবে যাচ্ছে। এটাকে বলা হয় আন্ডার আই হলোনেস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম তাহানিন সিহা। আজকে আমি কথা বলবো আন্ডার আই হলোনেস নিয়ে। চলুন জেনে নেওয়া যাক আন্ডার আই হলোনেস কি এবং কেন হয় আর এটার ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি। সহজভাবে বলতে গেলে বয়সের সাথে সাথে যখন এই আন্ডার আই হলোনেসটা ডেভেলপ করে তখন আপনাকে অনেক বেশি ক্লান্ত, অসুস্থ লাগে এবং সেই সাথে সবসময় একটা টায়ার্ড ফিলিং থাকে। আন্ডার আই হলোনেস ডেভেলপ করার পিছনে কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে জেনেটিক এবং আরেকটি কারণ হচ্ছে ন্যাচারাল। অনেকের ছোটবেলা থেকেই দেখা যায় যে চোখের নিচটা গর্ত থাকে। আরেকটা হচ্ছে এজিং, যেটার কথা আমি বারবার বলছি। এজিং এর সাথে সাথে যখন আপনার বয়স বাড়তে থাকে আপনার চোখের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাটটা এবং আপনার যে মিড চিক, এই ফ্যাটটা লুজ হতে থাকে এবং নিচের দিকে এই ফ্যাটটা ড্রুপিং হতে থাকে এবং সেই সাথে সময়ের সাথে সাথে আপনার স্কিনের যে কোলাজেন এবং এলাস্টিন প্রোডাকশন সেটাও কমতে থাকে, যার ফলে দেখা যায় কি এই মিড ফেস এবং চোখের নিচে ভলিউম লস হয়ে এই হলোনেসটা ডেভেলপ করে। এছাড়াও কিছু লাইফস্টাইল ফ্যাক্টর রয়েছে, যেমন ডিহাইড্রেশন হলে বা পানি কম খেলে বা আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় অর্থাৎ ল্যাক অফ স্লিপিং থেকে হতে পারে। এছাড়া আরো কিছু রিজন রয়েছে, যেমন অ্যালার্জিক সমস্যা। চোখের নিচে যখন অ্যালার্জি প্রবলেম হয় তখনও কিন্তু এই আন্ডার আই হলোনেস এবং ডার্ক সার্কেল ডেভেলপ করে। আরেকটা হচ্ছে যদি আপনি খুব দ্রুত ওজন কমান তাহলেও কিন্তু এই হোল ফেসের ফ্যাট লস হয়ে গিয়ে এই হলোনেসটা ডেভেলপ করতে পারে। আন্ডার আই হলোনেসের সাথে কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেলও দেখা যায়। সেই সাথে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চামড়াটা পাতলা হয়ে গিয়ে ছোট ছোট রক্তনালী দেখা যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে পাফিনেসও ডেভেলপ করতে পারে। আবার একই সাথে চোখের নিচে রিঙ্কলস ডেভেলপ করতে পারে। এই আন্ডার আই হলোনেসের ট্রিটমেন্ট তাহলে কিভাবে করবেন? সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আন্ডার আই হলোনেসের জন্য আন্ডার আই ফিলার বা টিয়ার ট্রপ ফিলার। ফিলারের সাহায্যে সাধারণত আমরা মিড ফেসটা কারেকশন করি এবং আন্ডার আই যে হলোনেসটা সেটা হাইলুরোনিক অ্যাসিড যুক্ত ফিলার দিয়ে ইনস্ট্যান্টলি ফিল আপ করি। সো এই ক্ষেত্রে আপনি রেজাল্ট কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পারবেন। আর এই ফিলারের রেজাল্ট সাধারণত 1 থেকে 2 বছর পর্যন্ত থাকে। কাজেই ফিলার হচ্ছে আন্ডার আই হলোনেসের বেস্ট ট্রিটমেন্ট। তবে এছাড়াও অন্যান্য কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেমন প্লাটিলেট রিচ প্লাজমা বা প্লাটিলেট রিচ ফিব্রিন। এগুলো ইউজ করলে চোখের নিচে কোলাজেন প্রোডাকশন বেড়ে গিয়ে আন্ডার আই স্কিনটা আরো ইমপ্রুভ হয়। সেখান থেকেও কিন্তু হলোনেসটা বা আন্ডার আই ডার্ক সার্কেলটা অনেকটুকু সাবসাইড হয়ে যায়। এছাড়া রয়েছে যেমন স্কিন বুস্টার বা মেজোথেরাপি। এটাও চোখের নিচে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে আন্ডার আই স্কিনকে হাইড্রেট করে। আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে লেজার রিসারফেসিং ও আরএফ মাইক্রোনিডলিং। এটা করলেও কিন্তু আপনার আন্ডার আই স্কিনটা টাইটেন হবে, হাইড্রেটেড হবে এবং পিগমেন্টেশন কমে যাবে। আর এর সাথে আপনি মনে রাখবেন অবশ্যই কিছু লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, যেমন রেগুলার সময় মতো আপনার স্লিপ প্যাটার্ন মেনটেন করা, সেই সঙ্গে একটা ব্যালেন্স ডায়েট এবং সেই সাথে যদি আপনার কোনো অ্যালার্জি থাকে সেই অ্যালার্জিরও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে।